হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা কিচেন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে কিন্তু বিরিয়ানি করছি। তো বিরিয়ানিটা হচ্ছে নিরামিষ বিরিয়ানি। নিরামিষ বিরিয়ানিটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো প্রথমেই আমি 500 গ্রাম মতো বাসমতি চাল ভালো করে ধুয়ে সেটাকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। যেহেতু আমি নিরামিষ বিরিয়ানি করছি, তাই আজকের বিরিয়ানিটা আমি পনির দিয়ে করব। তো পনিরের তরকারিটা আগে আমি করে নেব। পনিরের তরকারিটা করার জন্য লাগছে কিছুটা আদা, টমেটো কুচি, আর বিরিয়ানির জন্য আলাদা করে আলু কেটে রেখেছি। পনিরের জন্য আমি আলাদা করে আলু নিয়ে নিয়েছি, আর সাথে লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পনির। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে আলুগুলো সব দিয়ে দেব। আলুগুলো হালকা করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি হালকা একটু নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলো হালকা সেদ্ধ হতে হতে মিক্সির বাটিতে আমি আদা কুচি, লঙ্কা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো দই দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আলুগুলো তার মধ্যে হালকা করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে তারপর সেদ্ধ করা আলুগুলো আবার একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি আলুগুলো নামিয়ে নেব। পনিরের তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য আমি কিছুটা গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে তারপর পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। মশলাটা হালকা করে কষানোর পর আমি টমেটো কুচি কিছুটা সরিয়ে রেখেছিলাম, তো টমেটো কুচিগুলো আমি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা দেওয়ার পর আবার হালকা একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার সাথে সাথে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আবার আমি গুঁড়ো গরম মশলা সামান্য পরিমাণ দিয়ে আবার নাড়াচাড়া করে এবার পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আমি ভাজিনি। পনিরগুলো ভাজলে হালকা হালকা একটু শক্ত হয়ে যায়, যার কারণে আমি পনিরগুলো ভাজিনি। আমি পনিরগুলো এরকম কাঁচাই দিয়ে দিয়েছি। তো পনিরগুলো দেওয়ার পর আমি আবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পনিরটাকে ভালো করে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে এবার আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দেব। বিরিয়ানির জন্য কিন্তু পনিরের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর চালটা যেহেতু আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, এবার আমি ভাতটা করে নেব। বিরিয়ানির ভাতটা করার জন্য আমি হাঁড়িতে বেশি পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি গোটা বিরিয়ানি মশলা। যখন জলটা ভালো করে ফুটে উঠবে তখন ঝরিয়ে রাখা চালগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। চালটা যেহেতু আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য ভাতটা হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর একটু শক্ত শক্ত আমি রেখেছি। ফ্যানটা ভালো করে ঝরিয়ে নিয়ে এবার আমি একটা বড় পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে পাত্রটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি স্টেপ বাই স্টেপ ভাতগুলো দেব। ভাতগুলো দেওয়ার পরে পনির আর আলুগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার আমি কিছুটা পরিমাণ গুঁড়ো বিরিয়ানি মশলা, কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দেব। তারপর আমি আবার এর উপরে রাইসগুলোকে ভালো করে ছড়িয়ে দেব। তো এইভাবেই পুরোটা স্টেপ বাই স্টেপ করে নিয়ে তারপর এবার উপরে আমি ভাতগুলো ছড়িয়ে দেব ভালো করে। তো আমি এবার আবার দিয়ে দেব গুঁড়ো বিরিয়ানি মশলা, গুঁড়ো গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিয়ে তার উপরে দিয়ে দেবো ঘি। ঘিটা একটু বেশি করেই দেব। এবার আগের থেকে একটা বাটিতে ভিজিয়ে রাখা দুধের মধ্যে কেশর, একটুখানি কালার দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তো সেই কালারটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2-3 ফোঁটা বিরিয়ানি আতর। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়াটা গরম করে নিতে হবে। গরম করার পরে তারপর আমি যেটার মধ্যে বিরিয়ানিটা লেয়ার করেছি, তো সেই পাত্রটা আমি এই তাওয়ার উপর বসিয়ে দেবো দমে। তো 15 মিনিট মতন দম দেওয়ার পর বিরিয়ানিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে।
তো বন্ধুরা, বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।